ফ্রেন্ডস, সোমাস ব্লগ থেকে ডেলি কুকিং ব্লগ নিয়ে এসেছি আজকে। দেখতে থাকো তোমরা, ভালো লাগবে। এটা হচ্ছে আজকে হচ্ছে কিন্তু বৃহস্পতিবার। আমি বুধবারে মানে কালকে রাতে আমি লুচি আর আলু চচ্চড়ি করেছি। আলু চচ্চড়িটা আমি প্রেশারে বসিয়ে দিলাম 5 ফোড়ন দিয়ে। এইভাবে যদি আলু চচ্চড়ি হয় কোনো মশলা ছাড়া দারুণ লাগে কিন্তু খেতে। নুন, হলুদ আর একটু কাঁচা লঙ্কা, তার সাথে একটু চিনি, ব্যাস। জল দিয়ে সিটি মেরে নেবে। তার নামানোর আগে একটু ধনেপাতা দেবে। কোনো মশলা পড়বে না এতে। এই আলু চচ্চড়িগুলো কিন্তু লুচি পরোটার সাথে খেতে বেশ ভালো লাগে। তার সাথে যদি একটা পেঁয়াজ থাকে। এইভাবেই খাওয়া হয়েছিল কালকে রাতে। আর আমাদের এখানে কিন্তু এখন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। তোমাদের কার কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করো। আর ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করো। অনেকেই ভালো ভালো কমেন্ট করো, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ জানাচ্ছি তোমাদেরকে। তোমাদের যে ভালো লাগছে এটাই ভালো লেগেছে। দেখো লুচিটা ভেজে নিচ্ছি। মেয়ে কিন্তু খায়নি, কারণ মেয়ে একদম পছন্দ করে না এই সমস্ত লুচি জিনিসটা। সেই জন্য মেয়ে খায়নি। মেয়ে খেয়েছে ভাত। কালকে যে করেছিলাম পটলের দোরমা চিংড়ি মাছ দিয়ে, সেটাতে কালকে খেয়েছে। আর আমি আর আমার হাজব্যান্ড খাবো হচ্ছে লুচি কালকে রাতে। আজকের ব্লগ পুরোটাই দিয়েছি, আজকেরটাও দেখতে থাকো, ওয়েট করো তোমরা, দেখবে সব ব্লগই আমি দেব। আর নতুন বন্ধু যারা আছো অবশ্যই একটু কমেন্ট করে দিও। আর ভালো লাগলে বেল আইকনটা একটু প্রেস করো। পাশে থেকো বন্ধুরা, প্রত্যেকেই প্রত্যেকের পাশে থাকবো। পাশে থাকাটা কিন্তু খুব দরকার। আর এই বৃষ্টির ওয়েদারে কিন্তু লুচি টুচি খেতে বেশ ভালোই লাগে, তাই না বন্ধুরা? একটু চেঞ্জও হয় খাওয়াটা, ভালোও লাগে। সবসময় তো বাইরে খাওয়া ভালো না, তাই নিজেই বেশিরভাগ আমি ঘরে করেই খাই বা খাওয়াই, ভালো লাগে সেটা। দেখো লুচি হয়ে গেছে, তার সাথে আলু চচ্চড়ি। আর একটুখানি নামানোর আগে খুন্তি দিয়ে একদম স্ম্যাশ করবে কিছুটা আলু, দেখবে দারুণ লাগে। এরকম বেশ কাই হয়, বেশ খেতেও ভালো লাগে। বলেছি পেঁয়াজ সাথে, দেখো কত সুন্দর লাগছে দেখতেও। আর মিষ্টিও এনেছিলাম, ছানার জিলিপি। ছানার জিলিপি খেতে আমার ভীষণ ভালো লাগে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, পুজো টুজো সব হয়ে গেছে, রান্নাবান্নাও শুরু করে দিয়েছি পুজো করে। দেখো এটা হচ্ছে মাছের ডিম। মাছের ডিম খেতে কে কে ভালোবাসো? আমি বড়া করব, একদম কোনো ঝামেলা নেই। একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আটা দিয়ে একটু মেখে নেবে। দেখো কত সুন্দর বড়া হবে। এই বড়া আমি কিছুটা রেখে দিয়েছি, আবার কিছুটা কিন্তু আমি কাই করেছি। দেখো আলু দিয়ে গোটা জিরে ফোড়ন দিলাম, দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়েছি, আর তার সাথে একটু নুন দিয়ে দিলাম, আর একটু রসুন আর একটু আদা থেতো করেই দিয়েছি সব কিছু। দেখো পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর আমি প্রথমেই বলেছি আমার কিন্তু তেল একটু কম থাকে। নাড়িয়ে নিয়ে আলুগুলোও দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজ সব একসাথে মজে যাবে, ঢেকে ঢেকে করবে, চটজলদি হয়ে যাবে। দেখো বড়াগুলো কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু এই বড়া শুধু শুধু খেতেও ভালো লাগে। আবার এইভাবে যদি একটা ডালনা করা যায় তাহলে একটা পদও হয়ে যায়। দিয়ে দিলাম একটু হলুদ আর কাঁচা লঙ্কা। দেখো আলুটা ভালো মতো যখন ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম বড়াগুলো, মাছের ডিমের বড়া দিয়ে মশলার সাথে সব কষিয়ে নিয়ে
জল দিয়ে দেবো, কারণ বড়াগুলো যাতে খুব ভালো মতো বয়েল হয়ে যায়। আর একটু গরম মশলা আর একটু চিনি ব্যাস দিয়ে ঢেকে রাখবো। যখন দেখবো আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি নামিয়ে নেব। একটু ঘি দিচ্ছি, স্লাইড ঘি দিলাম, দিয়ে এটা নামিয়ে নেব। দেখো কত সুন্দর দেখতেও হয়, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তারপরে হচ্ছে ডিম কষা করব। আর এটা হচ্ছে কালকে বেটে রেখেছি পটলের খোসা বাটা, খেতে কিন্তু খুব ভালো লাগে। আজকে অনেক কিছুই হয়েছে, অল্প অল্প করে সবই হয়েছে। দেখো ডিম কষাটা কি করলাম, চটজলদি কীভাবে রান্না করতে হয় আমার থেকে দেখে শেখো, তাহলে দেখবে একদম চটজলদি রান্না হবে। কেননা রেগুলার আমাদের রান্না করতে হয়, অনেক সময় আমরা বিরক্ত হয়ে যাই রেগুলারের জিনিস করতে, সেই জন্য চটজলদি করতে তো হবেই। চটজলদি রান্না করে বেরিয়ে আসবে। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল, আর একটু নুন আর হলুদ দিয়ে ডিম আর আলু বয়েল করা ওটাও দিয়ে দিলাম। দিয়ে ভাজতে ভাজতে যখন দেখবো ডিম আর আলু ভাজা হয়ে গেছে, একটা পেস্ট দিলাম, দেখলে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দেখো সব মশলা ভালো মতো কষানো হয়ে গেছে। তারপরে কিন্তু পরিমাণ মতো জল দেবো, কেননা সব কিছুই বয়েল করা, বেশিক্ষণ টাইম লাগবে না। এই দেখো এটা করব মাটনের চর্বি দিয়ে রসা, আলু পেঁয়াজ কুচি নিয়েছি, আর দারচিনি তেজপাতা ফোড়ন দেব। দিয়ে দেখো পেঁয়াজের একটা পেস্টও নিয়েছি, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। আর এই দেখো চর্বি আর আলু, এই দিয়ে কিন্তু আমি একটা চর্বির রসা করব। দেখো এটাও দেখতে থাকো তোমরা, সবই রেসিপি দেওয়া হবে। দিয়ে দিচ্ছি দারচিনি তেজপাতা আর কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি, সেটা একটু ভেজে নেব হালকা করে। ওর মধ্যেই দিয়ে দেবো আলুগুলো, দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে এটা কিন্তু ঢেকে ঢেকে একটু আলুটা যখন আধো সেদ্ধ হবে তখন দেব আমি চর্বিটা। আমি কিন্তু এটা ঢেকে ঢেকে রান্না করছি, তাহলে চটপটা রান্নাও হয়ে যায়। দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা, দিয়ে দেওয়ার পরে সব মশলার সাথে কষিয়ে নেব। পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব মশলাটা পেস্টটা একটু মিক্সি ধোয়া জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন আমি ডিম কষা করছি সেই জন্য একসাথে এই পেস্টটা রেডি করে নিয়েছি, কিছুটা দিয়েছি ডিমে, কিছুটা দিলাম এই চর্বিতে। তাহলে দেখো কতটা চটপটা রান্নাও হয়, ভেবেচিন্তে চটপটা রান্না করবে। দিয়ে দিলাম হলুদ, আর একটু চর্বিগুলো আছে সেগুলো আমি ছোট করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। দিয়ে এটা কিন্তু এইভাবে যদি গ্যাসে কিছুক্ষণ বসিয়ে রাখো তাহলেও হয়ে যায়, যেহেতু আমি বেশিক্ষণ এটা রাখবো না। তারপরে কষানো হয়ে গিয়ে আমি কিন্তু প্রেশারে সিটি মেরে নিলাম। প্রেশারে সিটি মেরে নিলে চর্বিগুলো বেশ নরম হয়, খেতেও ভালো লাগে। ঠান্ডা হলে কিন্তু আর তাহলে শক্তও হয় না। দেখো আমি এটা এখন ঢেলে নেব একটু গরম মশলা দিয়ে। ব্যাস এইভাবে মাটনের চর্বি দিয়েও কিন্তু একটা রসা হয়। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও দারুণ লাগে। অনেক কিছু রেসিপি দেখালাম তোমাদের, ভালো লাগলে থ্যাংক ইউ।